দোস্ত তুষার কিন্তু তোর সাথে বেমানি করতেছে। আর ও সবার কাছে তোর নামে দুর্নাম গায়। আর ও কিন্তু আমাদের বন্ধু হওয়ার যোগ্য না। তুই জানোস না ও আমার বন্ধু না, আমার ভাই লাগে। ওর সম্পর্কে আর একটা আজে বাজে কথা কবি না। আল্লাহ তুষারের জন্য বাপ্পিরে মেরে দিল। আরে কি কাজটাগুলো রে মাইরা দিল। আরে শরীফ, তোরা এত ভালোবাসতাম, আর এই তুষারের জন্য তুই আমারে মাইরা দিলি। শরীফ, তুই ওরা থাপ্পড়টা মাইরা দিলি। তুষারই তোর সব, আমরা তোর কিচ্ছুই না। হ বুঝছি তুষারই তোর সব। তোরা দুইজন আবার তুষারের নিয়ে উল্টাপাল্টা কথা কইতাছস। হ আমরা কইলে উল্টা পাল্টা, আমরা তো শুনছি তুই যে মেয়ের পছন্দ করস ওই মেয়ে তো তুষারের ফ্রেন্ড। কই তুষার তো তোর হেল্প করতে আসলো না। দেখ, তোদেরকে একটা সাফ সাফ কথা বলে দেই, তুষারকে নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা বললে তোদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। ওরে আমি কয়ে দিলাম, এই বিপদে ফেলালে তুষারে তোরে বিপদে ফেলাবো, আমরা তোরে বিপদে ফেলাবো না। এই চল। আচ্ছা ঠিক আছে, দেখমু কে কারে বিপদে ফালায়। দোত তুষার ও দুদিন ধরে দেখা করে না, আর ওরাও চলে গেল। দোত ভালোই লাগতেছে না। কিরে দোস্ত, তোর মন খারাপ কে? আর আমি 2 দিন ছিলাম না, একটা কাজে বিজি ছিলাম। আর কি হইছে আমি শুনছি। আর তুই যে আমার এত ভালোবাসস এটা ওরা সহ্য করতে পারে না। আচ্ছা বাদ দে, এগুলো সব ঠিক হয়ে যাবো। তোর লেগে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? তোর কোনো সারপ্রাইজ আমার লাগবে না, তুই আইসস এতে আমি অনেক খুশি। সারপ্রাইজ দিবি না মানে? তুই আমার বন্ধু না বেটা, ভাই। আর তোর মন কি চায় এটা আমি ভালো করেই জানি। এই তো আমার না, আসো। আসুক গেমটা ওরে দিয়ে খেলবো। আচ্ছা তোরা কথা বল, আমি যাই। আরে যাই মানে? কই যাস? আর ওর সাথে আমি কি কথা বলবো? বলরটা কি কয়? ভাই মানে কি একটা বিপদে ফালায় গেল, তোমার সাথে আমি কি কথা কি বলবো? কথা বলবো মানে? তুমি তো সবাইকে ধইরা ধইরা বলতেছো তুমি আমাকে পছন্দ করো। এখন সামনে আসছে দিকা লজ্জা পাইতেছো, মনে হয় তুমি মেয়ে আমি ছেলে। আসলে তোমাকে আমি কি বলবো, আমি তোমাকে বা আচ্ছা থাকো জায়গা। এরকম বলদ মার্কা ছেলেই আমার দরকার। ওকেই তো আমি এতদিন খুঁজছিলাম। ওরা কইছে আমি নাকি খারাপ, আমি বেমান। আমি যদি বেমানি হইতাম তাহলে আমার বান্ধবীরে তোর কাছে আইনা দিতাম না। আর আইনাও দিলাম, তুই কি করলি? প্রপোজই করতে পারলি না। আচ্ছা ব্যাপার না, আমি যেহেতু আছি আমি থাইকাই রিলেশনটা করাই দিয়া যাম। তুই আমার বন্ধু না, কলিজা বেটা। দোপ বেটা, এগুলো আবার বলা লাগে? যত মানুষ যত কিছু বলুক, তুই আমার বন্ধু না, আমার ভাই লাগো। তোরে আর আমারে কেউ আলাদা করতে পারবো না, কথা দিলাম। যা কথা দিলি, দে প্রমিস দে। প্রমিস। ওই মেরে ওই জায়গায় দাঁড়া করায় রাখছি। আর আজকে তুই যা ওরে প্রপোজ করবি। আচ্ছা আমি যাই, তুইও যা। তোর এখন আসতেছে না, কতক্ষণ ধরে রোদ্রের ভিতরে দাঁড়ায় আছি। আসছো, এত লেট হয়েছে কা? দেখো তোমার দ্বারা এগুলো হইব না, যা বলার আমিই বলি। আরেকটা কথা শোনো, আমি হলো গরিব ঘরের মেয়ে, আমি প্রেম ভালোবাসা বুঝি না। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমার সব কথা শুনবো, কিন্তু শর্ত একটাই, তুমি কখনো আমার ছাইরা যেতে পারবে। তুমি আমাকে কথা দাও, আমাকে কখনো ছাইরা যাবে না। কথা দিলাম, কখনো আমার ছেড়ে মাথা যাবো ধরে না। কসম দাও। কসম ছেড়ে যাবো না। আচ্ছা তুমি থাকো, আমি আসি। দেখ শরীফের এত ভালো চাইলাম, আর এই তুষারের জন্য শরীফ আমাদের চাইরা দিলি। কিরে বন্ধু, কি অবস্থা? তোরা তো বহুত গেম খেললি, লাভ নাই। ওর সাথে বন্ধুত্ব করার উদ্দেশ্য একটাই। তোরা তো জানোস আমার স্বার্থ কি। ওর তো বাবা নাই, ওর যত সম্পত্তি আছে সবরে ফকির বানায় আমার করে নেব। তোরা না পুরা দুনিয়ারে চ্যালেঞ্জ, ওরে সত্যিটা কর, কিছুই করতে পারবি না। বেস্ট অফ লাক। দেখলি, আমি জানতাম ও স্বার্থের জন্য বন্ধু যারা করছে, এখন যেমনি হোক করে বাঁচাতে হবে আমাদের। চল ওরা সবকিছু জানাইতে হইব, চল। দেখ বন্ধু, আমরা তোর বন্ধু, আমরা তোর খারাপ চাই না। আমরা চাই তুষার সাথে তোর বন্ধুদের থেকে থাকুক, কিন্তু তুষার তো কোনো ভালো ছেলে না। ও নিজের মুখে স্বীকার করছে যে ও তোর জন্য না, তোর সম্পত্তির জন্য তোর সাথে বন্ধুত্ব করছে। আর ও এটাও বলছে যে এই সম্পর্কে কেউ ভাঙতে পারবে না। দোস্ত, ওই আমগো সামনে কথাটা কইছে, এখন তুই বিশ্বাস করলে কর, না করলে নাই। দেখ তোর ভালোর জন্য আসছে, এখন তুই যদি শত্রু অবস্থা তাইলে আমাদের কিছু করার নেই। এই চল। বুঝলাম না, তাহলে কি তুষার সত্যি এমন? কিরে শুনলাম তুই নাকি ওর সাথে রিলেশনে গেছস। আমি কি তোরে ওর সাথে রিয়েল রিলেশনে যাইতে বলছি? আর তুই জানোস না তোরে স্বার্থের জন্য পাঠাইছি। ওর যত জায়গা সম্পত্তি আছে সব আমার নামে করে নিব। আর যদি শুনি তুই ওর পক্ষ নিছস, মনে রাখিস স্বার্থে যদি বেইমানি দেখছি তোরে দুনিয়া থেকে ডিলিট করে দিব, মাথায় রাখিস। আল্লাহ, তুষার এগুলা কি বইলা গেল? ওকে বোকা পাইয়া ও সবকিছু হাতে নিতে চাইতাছে। আজকে ওকে এগুলা বলতেই হইব। বুঝতেছি না ও এখন আসতেছে না কেন। আসছো, তোমার সাথে জরুরি কিছু কথা। শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি কখনো তোমার ক্ষতি চাই না, কিন্তু আমার কথা বিশ্বাস নাও করতে পারো। তুষার তোমার কখনো ভালো চায় না, ও তোমার সাথে নাটক করে। এখন হয়তো তুষারে বাইছা নিবা, না তা আমাকে বাইছা নিবা। দেখ, ও আমার বন্ধু না, আমার ভাই লাগে।
দরকার প্রয়োজন হলে আমি তোরে ছেড়ে দিতে পারবো, কিন্তু আমার বন্ধুরে না। তুই থাক। এখন তো বুঝলা না, ও যখন বেইমানিটা করবো তখন বুঝবা। কিরে বন্ধু, তোর এইভাবে বানছে কে? আরে তোর গালমাল মাইরা কি করছে? ভাবছস তোর এরকমও? গেমটা আমিই করছি। আসলে বন্ধুত্ব বলতে কিছু নাই, পৃথিবীতে টাকাই সব। তোর যা আছে সব আমার নামে করে দে, নাহলে এখনই তোরে শেষ করে ফেলবো। কি? তুই সম্পত্তির জন্য আমার সাথে এইগুলো করছস? তুই আমার বন্ধু না, তুই আমার ভাই লাগস। তুই আমার বলতি, আমি তোরা এমনি দিয়ে দিতাম। তুই আমার সাথে কেন বন্ধুত্বের নাটক করলি? আমারে সবাই বলছে আমি কারো কথা বিশ্বাস করিনি, আর তুই এই বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সাথে বেমানি করলি। পৃথিবীতে বেইমানদেরই দাম আছে, সম্পর্কের কোনো দাম নেই। তোর যা আছে সব আমার নামে লেখা দে। তুই ঠিকই করছস, তোর কাছে সম্পর্কের দাম না থাকতে পারে, কিন্তু সত্যিকারী সম্পর্কের ঠিকই দাম আছে। খুললা দে, আমার সবকিছু আমি এখনই তোর নামে লেখা দিতেছি। আল্লাহ, তুমি এমন একটা মানুষের সাথে আমার পরিচয় করে দিলা যে কিনা বন্ধুত্বের সুযোগ নিয়ে আমার সবকিছু লেখা নিল। শরীফ, এখন কেন্দা লাভ আছে? আমি সবই শুনছি। তুমি একজনকে বিশ্বাস করা সবাইকে অবিশ্বাস করছো। তোমার সেই বিশ্বস্ত মানুষটাই আজ তোমার সাথে বেমানি করছে। এটা একেবারেই ঠিক না। সবাইকে অবিশ্বাস করে একজনকে এতটা বিশ্বাস করা উচিত না। যাই হোক, সময় তোমার এখন খারাপ, আবার সব ঠিক হয়ে যাবে। এগুলা কিচ্ছু না, জীবনে এমন অনেক মানুষ আসবে। মন খারাপ করো না, সবার সাথে ভালোভাবে চলো, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুমি থাকো, আমি গেলাম।